মাত্র 2% সুদে ঋণ দেওয়ার প্রলোভন, তবে শর্ত আছে। প্রতি লাখে জামানত হিসেবে জমা দিতে হবে 15,000 টাকা। এভাবে ঋণ দেওয়ার নামে পাবনার সুজানগরে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ কুমার পাল। এক যুগ ধরে এ কাজে জড়িত তিনি। ঋণ দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ 26 লাখ টাকা জমা নিয়ে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করেন বিশ্বজিৎ। কিন্তু বেশ কিছুদিন ধরে খোঁজ মিলছে না তার। এক পর্যায়ে বিশ্বজিৎ অর্থ আত্মসাৎ করেছেন বুঝতে পেরে পল্লী সঞ্চয় ব্যাংক ঘেরাও করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। আমাকে বলছে যে 3 লাখে 20 লাখ লোন পাবে জনপ্রতি। এইভাবে আমার 9টা ফাইল সে নেছে। আমাকে 1,80,00,000 টাকা আমাকে ঋণ দেবে এই বলে আমার কাছ থেকে 26,05,000 টাকা নেছে। পল্লী উন্নয়ন সংস্থা থেকে যে আমরা বিশ্বাস তো ছিল বা যেভাবেই হোক আমরা টাকাটা দিছি, আমরা এখন চাই যে আমার টাকাটা যাতে উদ্ধার হয়। এই ব্যাংকের লোকজন যেহেতু আমাদের টাকা নিয়েছে, আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি। আমরা ব্যাংক এই বিশ্বজিৎ কোথায় রাখছে, কি করছে, সেটা আমরা জানি না। ব্যাংক দেখে বিশ্বজিৎ দেখে দেয় নেই। আর এই ম্যানেজার যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ভাই, এটা দায় সরানোর কথা বলতেছে উনি। তা আমরা বিশ্বজিৎকে 48 ঘন্টার মধ্যে মানে গ্রেপ্তারের দাবি জানাতেছি ভাই, বর্ডার ক্রস করতে যাতে না পারে ভাই। সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত এই বিশ্বজিৎকে আইনের ধরে তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের আবেদন। প্রশাসনের সহযোগিতায় বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দেন ব্যাংকের ম্যানেজার। বিশ্বজিতের ছবি নিয়ে নেওয়া হয়েছে, তার ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, তার জন্ম নিবন্ধন নেওয়া হয়েছে এবং তার সমস্ত কিছু ওই করে কি ওইগুলো যাতে জব্দ করার জন্য, পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে। একটু আগে আমাকে জেলা কর্মকর্তা বললে আমি পাসপোর্টের অফিসে আছি, ওরা ওদেরকে ওই পাসপোর্ট অলরেডি বাতিল করার জন্য স্যার থেকে সচিবদের বলে ওই রেজিস্ট্রেশন বের করে অলরেডি মানে এগুলো সব মানে জব্দ করা, মানে যাতে দেশের বাইরে যাতে না যেতে পারে। এখন বর্তমান এনএসআই থেকে শুরু করে পুরো প্রশাসন এই কাজগুলো করতেছে। অভিযুক্ত বিশ্বজিৎ যে কোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন বলে আশঙ্কা ভুক্তভোগীদের, তাই তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।